বাবা কিছু দিয়ে দাও বাবা, বাবা আল্লাহর নামে কিছু দিয়ে দাও বাবা, বাবা আল্লাহর নামে কিছু দিয়ে দাও বাবা। বাবা আল্লাহ আপনার ভালো করুক, আপনার একটা সুন্দর বউ হইব। বিয়ার ভিতরে আমগো দাঁত দিন। আল্লাহ নবীজির নাম দুইটা টাকা এবারে তোর তাড়াতাড়ি ধর, শক্ত করে ধর ভাই, 5টা টাকা দেন ভাই, ভাই আল্লাহর রাস্তে কিছু দিয়ে দেন ভাই। আপনারা এমনি ভিক্ষা করতেছেন কে? আপনাকে দেখে মনে হচ্ছে ক্লিয়ার সুস্থ মানুষ, আপনাকে দেখে মনে হচ্ছে তো ভদ্র ফ্যামিলির লোক, কিন্তু আপনারা ভিক্ষা করতেছেন কে? ও ভাই আপনি একদম ঠিক কইছেন, একটা সময় আমার সবকিছু ছিল, কিন্তু থাক তকর কই দেবো না, বাকিটা আমি কইতাছি। তখন নদীর পারে বাড়ি ছিল, বন্যার পানিতে নদীর সব ভেঙে নিয়ে গেছে, তাই তোরা এখন ভিক্ষা করতেছ। আর একটা যদি উল্টা পাল্টা কথা কইছস, পরে সাইডে নিয়ে ঠাপ দিয়া চাপ মাইরা দেবো, পরে পাবলিকের সামনে আর মুখ দেখাইতে পারবি না। যেইটা হইছে ওইটা আগে হন, পাল পাকনামি করিস না। বর্তমান দেশের যে অবস্থা, তার মধ্যে আবার জিনিসপাতির দাম বাইরে গেছে। এইটার ভিতরে আমি এবার বিয়ে করছি 4টা, বউয়ের খরচ, সংসারের খরচ, এটি চালাইতে চালাইতে আমি ফকির হয়ে গেছি গা। আজকে 4 দিন হয়ে গেল আমার পোলাটারও কিছু খাওয়াই না। আব্বা আপনি কি খাইবেন নাকি? পিওর রোজাদার, ওই লোকটা গেলে খাইবার দিস, এখন রাইখা দে বাকিটা। আল্লাহ নবীজি আল্লাহ আপনার ভালো করবো ভাই। হালা এখন আহে নাকি আমার গার্লফ্রেন্ডের লগে দেখা করতে যাইতে হইব। খালি হালার ছোট বুড়ারে ভাল লাগে দেখা, নাইলে কবে হালারে হমাইরা দিতাম। সাপে দেয় সবল আর সাপুরে বাজাইবিন। চাইরে চোনার টাইম নাই, আমাকে অবস্থা খুব কঠিন। আরে বেটা শায়রি কইছে কাটা, আমি তো এটা নেতার স্লোগান কইতাছি। সাপে দেয় সবল আর সাপুরে বাজাইবিন, আমাদের সকলের প্রিয় নেতা ফুরকি কালামউদ্দিন। আচ্ছা যাই হোক, আপনাদের সমস্যাটা কি আমারে বলেন। নেতা সাহেব আপনার কোন সমস্যার কথা কম কোন? এই যে রমজান মাস আইছে, জিনিসপাতির দাম এত পরিমাণ বাড়ে, একদম তো ধরা ছোঁয়ার বাইরে। আমরা কি না খেয়ে মরে যাবো? আরে চাচা আপনি কোনো টেনশনই করেন না, আমি যেদিন থেকে আপনার নেতা হইছি ওই দিন থেকে আমি প্রতিজ্ঞা করছি আপনাকে গ্রামের প্রত্যেকটা মানুষ আমি মাইরালাম। আরে না, আমি মানে আপনাকে উন্নতি করে দেব, উন্নতি। হ ঠিক আছে নেতা সাহেব, বুঝলাম এই কথা। আগে আমাকে এই সমস্যাটা দেখেন। আর আপনি তো জানেনই আমি 4টা বিয়ে করছি। এইরকম করে যদি জিনিসপাতির দাম বাড়তে থাকে, তাইলে আমি ববুলা হান্নে কোনে যাবো? আপনি একটা আমার উপায় দেখান। ভাই একটা। তুই চুপ কর। আর চাচা আপনার যদি চালাইতে খুব বেশি কষ্ট হয়, তাইলে 3টা আমার বাসায় পাঠিয়ে দিতে পারেন। আমি বেটা 4টা বিয়ে করতে পারি, কিন্তু 4টারই রিয়েল ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা যান, আর এই বিষয়টা আমি দেখতাছি। আপনি আমার বালটা দেখবেন, এইসব দুর্নীতির পিছনে তো সবচেয়ে বড় হাতই আপনার। আগে মুরগির দাম ছিল 150, হেডে এখন হয়েছে 250। এইসব গরিব অসহায় মানুষ কতদিন খায়নি, এরা বাঁচবে কি করে? শালার গরিবের মানবতার ফেরিওয়ালা, দুর্নীতির 20% তো তুইও নিছস। এই এই কাকার আপনারা বাসায় যান, বাকি বিষয়টা নেতাই দেখবো। আর নেতাই যখন দেখবো কইছে সমস্যা সমাধান হইবই, আর আপনারা আবার 12 টাকায় বেনসন কিনে খাইতে পারবেন। আজকে থেকে তাইলে ডারবির দাম দিয়া বেনসন খামু, আর কাঁঠালের দাম দিয়া বার্গার খামু, মুরগির গোশত দিয়া। নেতা সাহেব, নেতা সাহেব, নেতা সাহেব, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ জিন্দাবাদ। তোরে কেরা কইছে আমি 12 টাকায় বেনসন দিমু? সামনের মাস থেকে বেনসনের দাম হইব 20 টাকা। আরে নেতা সাহেব, আমি তো গরিবের উপকার করতে চাইছিলাম। গরিবের ভালো করছ না? ঠিক আছে, এখন থেকে তুমি পাইবা 5%। আরে আরে নেতা সাহেব, কইছি তাই কি 12 টাকা হয়ে গেল নাকি? বেনসনের দাম হইব আগামী মাস থেকে 30 টাকা। নেতা সাহেব জিন্দাবাদ, নেতা সাহেব জিন্দাবাদ। আরে ভাই আপনি কোনো টেনশনই করেন না, যত রকম দুর্নীতি আছে সবকিছুর পিছনে আমি দায়ী। আপনি মার্কেটে ডারবি বেচবেন 15 টাকা আর বেনসন বেচবেন 30 টাকা, আর এই টাকাগুলা মাইরা আমি যামুকা বৈদেশ, ইউরোপ কান্ট্রি। আর ইউরোপ কান্ট্রিতে যা নতুন একটা বিয়া করবো, কারণ আপনি তো জানেন প্রেম প্রীতি ভালোবাসা এইসব কিছু নয়, সারা জীবন আমি শুধু করবো 9-6। ভাই ভাবি খাইতে রাখে। হেই রোজার মাস, তুই তোর ভাবি রে যাকো, আমি একটু রোজা রাখবো। ভাই ভাবি সেহরি খাইতে রাখতেছে।
ঠিক আছে তুই যা, তুই যাই আমার ওজুর পানিটা বাও কর, আমি আইতেছি। ভাবি ভাবি ভাইয়ের আইতে একটু দেরি হইব, তাইলে খাওয়ানটা আগে আমারই দিয়ে দেন। আমি আজকে রোজা রাখবো, সেহরি খাইতে দেন। আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আমার কুত্তার মতো বিশ্বস্ত কর্মীটারে কেরা মারলো? তুমি তাড়াতাড়ি সিআইডি রে কল দাও, কত ভালোবাসতাম, মানে ভাই হিসাবে। তুমি তাড়াতাড়ি সিআইডি রে কল দাও। হ্যালো সিআইডি। দিন দিন সিআইডির অবস্থা নিচেই নামতাছে। এখনকার দিনে একটা টিকটকার সিআইডির চেয়ে মানুষ বেশি দাম দিতেছে। আপনার মতো অফিসার থাকলে সিআইডির এই অবস্থাই হইব। পারলে সিআইডির ফুল মিনিং কোন দেহি? সিআইডির ফুল মিনিং মানে তোরা দুইটা কি আমার অশিক্ষিত মনে করস নাকি? এখন আমি কইতাছি, তাইলে হুন। সিআইডির ফুল মিনিং মানে হইলো ইন্টারন্যাশনাল কমিটি ডাউন পেমেন্ট। ভাই ওইটা তো আইসিডি হয়ে গেল। জীবনে তো কত কিছু নাড়াচাড়া করে দিলি, তাইলে আই আর সি একটু নাড়াচাড়া করে দিলে কি হয়? এর লিগে আজকে সিআইডির অবস্থা। আলা ভন্ড এসিপি। এই অভিজিৎ, নতুন কোনো কেস আইছে নাকি? কেস কি তোর বাপে দিব? এর আগে যতটি কেস পাইছস একটা কিছু সমাধান করা পারস নাই, আবার কেস চাস? তোমরা দুইটাই খুব বেয়াদব হয়ে গেছো। সত্যি কথা কইলে ভালো মানুষও বেদব হয়ে যায়। কিরে তুই রোজা না? হ বস, আমি তো ক্লিয়ার রোজা। তাইলে এটা কি করলি? আরে বস, এটা তো আমি লবণ চেক দিলাম। স্পিডের মধ্যে লবণ ওর বাপে দিয়ে গেছে। আর সব সময় এগুলাই কইরো, আর কেউ জিগাইলে কই তুমি মাদ্রাসার ছাত্র। আরে বস, ভুলে গেলে কিছু হয় না। কামে নাকি তুই? বস, নতুন একটা কেস পাইছি। কেরাদানি নাতার জামসারে মাইরা লাইছে। এই কেসটা আমাকে ইনভেস্টিগেশন করতে হইব। আর বাজার পণ্যের নাকি অনেক দাম বাইরে গেছে। এই বিষয়টা আমাকে একটু দেখতে হইব। লন দেখি গা। তোরা আমার নানির এপ্রিজিং করছস, তোরা আমার গার্লফ্রেন্ড এপ্রিজিং করলে তো কিছু কইতাম না। আর আমার নানির দিকে যারা নজর দেয় তাকে চোখ আমি তুলে ফেলাম। বস, ওই জীবনে মারামারি করতেছে, ওকে যেমনি হোক ঠেকাইতে হইব। আপনারা এটা কি করলেন? আমাকে দয়ার আর এসপি স্যারের মাইরা লাইলেন। আর আপনারা এটা কি বন্ডামি শুরু করছেন? আপনারা জানেন না এটা রহমতের মাস? আপনারা এটা জানেন না এই রহমতের মাসের মধ্যে একটা ঘুষি দিলে 70টা ঘুষির সমান, একটা গালি দিলে 70টা গালির সমান। বন্ডামি করেন মিয়া। আচ্ছা ভাই, একটা বিয়ে করলে কি 70টা বিয়ে করুন যাইবো? খালি আজকে আমি রোজা দেখা তোরে তোর প্রাপ্য গালিটা দিয়া পারলাম না। হ্যাঁ বেটা, আমরা তো ওই জায়গায় টিকটক করতেছিলাম, আপনাকে ওই জায়গায় তো গুছে কেডা? কি আপনার এই জায়গায় মারামারি করতেছিলেন না? আরে না রে ভাই, আমরা তো ওই জায়গায় টিকটক ভিডিও বানাইতেছিলাম। ওই দেখেন ক্যামেরা। সে হইছে মামা, সেই ভিডিওটা ছাড়লেই 50টা লাইক পড়বো। কঠিন কঠিন। হ ঠিক আছে। আর ওরা এখনো মরে নাই, ওকে তাড়াতাড়ি হসপিটালে লয়ে যা। এসিবি স্যার, আমি একটা জিনিস কিছু দিয়ে বুঝতেছি না। টিকটকারকে এত তাড়াতাড়ি ফলোয়ার বাড়ে না, যত তাড়াতাড়ি বাজারের পণ্য দ্রব্যের দাম বাড়ে। এই যে এই নিউজটা দেখেন, তাইলে আপনি বুঝতে পারবেন। তো দর্শক বিন্দু, দেশের আকাশে নেমে এসেছে দুর্যোগের ঘনঘটা। দিন দিন বেড়ে চলেছে নিত্য পণ্যের দাম। আর এভাবেই যদি দিন দিন নিত্য পণ্যের দাম বাড়তে থাকে, তাহলে দেশের মানুষের বেঁচে থাকা হবে খুবই কষ্টসাধ্য। তো চলুন একজন ভোক্তাভোগীর সাথে কথা বলা যাক। তো দেশে দিন দিন নিত্য পণ্যের দাম বাড়ার জন্য আপনি কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন তা একটু আমাদের খুলে জানাবেন। আরে ভাবে, আমি তো এটা বলি নাই। আপনার কি কি সমস্যা হচ্ছে ওইটা জানাবেন। আর এই ধরেন আপনার ব্যাগ। দুঃখের কথা কি কমু, আমার বাপ নাই, ভাই নাই, এমনকি একটা জামাইও নাই। এই দুনিয়াতে একা মানুষের বেঁচে থাকাটা যে কতটা কষ্টকর, এটা আপনি কি করে বুঝবেন সাংবাদিক সাহেব? তো দর্শক বিন্দু, আপনারা শুনতেই পারলেন একজন মায়াবী নারীর অবলা কথা। তা ভাবি, আপনার ইনকাম সোর্স কি? আমি আসলে অনেক পরিশ্রম করি আর অনেক কষ্ট করি।
তা বুঝলাম, কিন্তু ভাবি আপনি করেনটা কি? আমি তো ইমুতে ফ্রিল্যান্সিং করি। তো দর্শক বিন্দু, আপনারা দেখতেই পারলেন দেশের কি অবস্থা। আর পরবর্তী আপডেট জানার জন্য আমাদের চ্যানেল ব্রাদার স্কোয়াডের সাথেই থাকুন। আর আমি আপনাদের সাথে টুটুল মিয়া। তাইলে ভাবি ইমু নাম্বারটা দিয়ে যান, পার্সোনালি কথা কমুনি। যা দুষ্টু ছেলে। কাম তাইলে হয়ে গেছে। আচ্ছা বস, বাদ দেন, আমাকে মেইন কাজ, আমাকে কেস সমাধান করতে হইব, নইলে কিন্তু নেতা আমাকে মাইরা দিব। হ্যালো, আচ্ছা জান, তুমি ওই জায়গায় 10 মিনিট দাঁড়াও, আমি 15 মিনিট ওই জায়গায় আইতাছি। ওয়েট। কিরে কই যাস? বস, নানি অসুস্থ, আমার এখনই যাইতে হইব। তুই তো নানিরে জান কস কবে থেকে? এই যে পাশের বাসার আন্টি মতো মানুষের কথা যে আপনি কান দেন, এই অভ্যাস কি আপনার জীবনও যাইব না? কেস সমাধান করতে হইব আমাকে। যা বেটা যা, তুই যা, তোর তুই যা। নানির লগে দেখা করে আয়, কোনো ঠিক সমস্যা আছে। নাই। এসিপি স্যার, কেসটা তো সমাধান করতে হইব, কিন্তু ওই কেসের তো কোনো কুলুমুলু কিছু পাইতাছি না। তাইলে এই কেসটা সমাধান করুম কেমনে? আরে দয়া, আমি তো ওই কথাটাই ভাবতাছি। স্যার, আমার জানা মতে একটা মানুষ আছে যে আমাকে এই কেসটা সমাধান করতে পারবো। আমাকে কোনো টেনশনই করতে হইব না। লন আমার লগে। কিরে তুই এটা আমার কই নিয়ে আইলি? পুকুর পাড়ে নিয়ে আইলি গা? আরে স্যার, পুকুর পাড়েই তো আসল খেলা। তুই না কইলে আমাকে কেস সমাধান করার লেগে তুই কার কাছে নিয়ে যাবি? তুই আমার পুকুর পাড়ে নিয়ে আইলি গা? হ, আমি তো কইছি কার কাছে নিয়ে যামু, কিন্তু আমি তো কই নাই কোনো মানুষের কাছে নিয়ে যামু। আর এই পুকুরে একটা পরী থাকে, ওই পরী আমাকে কেসটা সমাধান করে দিতে পারবো। তাইলে ডাক তুই তোর পরিরে। হ ডাকুন তো, কিন্তু পরীরে ডাকতে হইলে একটা শায়রির মাধ্যমে ডাকতে হইব। কাঁঠাল দিয়া বার্গার হয় আর কুমড়া দিয়া হয় তরকারি। হাই ওয়া ওয়া কইতে হইব না। কাঁঠাল দিয়া বার্গার হয় আর কুমড়া দিয়া হয় তরকারি। এক্ষুনি এই পুকুর থেকে উঠাইব টিকটকার পরী। উপস, সবই ঠিক আছে, কিন্তু আমার মেকআপটা একটু কম হয়ে গেছে। কিন্তু আমার এই টিকটক করার সময় ডাকলো কে? আরে পরী খালা, আপনারা তো আমরা ইচ্ছা করে ডাকি নাই। আমাকে একটা কেস সমাধান করতে হইব, তাই আপনারা ডাকছি। আর এই কেসটা আমরা কোনোভাবেই সমাধান করতে পারতাছি না, কোনো একটা উপায় দেন। উপস, সবই ঠিক আছে, কিন্তু আমার মেকআপটা একটু কম হয়ে গেছে। আর এখন আমি মানুষকে সাহায্য করা ছাইড়া দিছি। সাহায্য করার চাইরা দিছেন তো? হ্যাঁ, আপনার টিকটকে ফলোয়ার জানি কয়টা? 150টা ফলোয়ার। আমার 300টা। ভাবছিলাম একটা প্রমোট দেয়া দেবো, তাইলে থাকেন জায়গা। এই দাঁড়াও দাঁড়াও, আমি সারা তোমাদের এই কেস আর কেউ সমাধান করতে পারবে না। এই কথাটা একটু আগে কইলে কি হইতো? কোন? তোমাদের কেসের একটা ক্লু আমি দিতে পারি। ও জঙ্গলের পূর্ব পাশে 2টা পাগল থাকে। ওই পাগলে এই কেস সম্বন্ধে সবকিছু জানে। ওই পাগল 2টাই তোমাদের কেস সমাধান করে দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থাকেন তাইলে জায়গা। আর আমার প্রমোট। আরে টিকটকে তো আমারই ফলোয়ার 3টা, তোরে আর কি প্রমোট দেয়া দিমু? পারলে আমারই একটা প্রমোট দেয়া দিস জায়গা। এই জন্য আমি মানুষকে সাহায্য করতে চাই না। এর আগে আমি একটা ছেলের সাথে প্রেম করতাম, সেও ধোকা দিয়ে দিছে। আর তার থেকে বড় ধোকা এখন খেয়ে গেলাম। সবই ঠিক আছে, কিন্তু আমার মেকআপটা একটু কম হয়ে গেছে। দয়া, আমার তো এই জঙ্গলের ভিতরে ভয় করতেছে, না জানি কোন বিপদ হয়। লো আমরা এই জঙ্গল থেকে জায়গা। দুরু স্যার, দয়া, দয়া নাম আমার। দয়া কোনো বিপদরে ভয় পায় না, কারণ দয়ার জন্ম হয়েছে বিপদে। কে তুই কি তোর বাপের বিয়া ছাড়া পয়দা হয়েছিলি নাকি? ল বেটা। একবার তুই, একবার আমি, একবার আমি, একবার তুই, একবার আমি, একবার তুই, একবার আমি, একবার তুই, একবার আমি, একবার আমি, একবার তুই, একবার আমি, একবার আমি, একবার তুই, একবার একবার তুই, একবার আমি, একবার তুই, একবার আমি। ভাই, এই 2টা পাগলের কথাই মনে কইছিল জলপরি আমাগো। তাইলে ল আমাকে কে যায় উনি চলবো যাইবো। ইয়েস। একবার তুই, একবার আমি, একবার তুই। হ্যালো পাগল ভাই, কি অবস্থা? পাগল মানে
তুই পাগল, তোর বাপে পাগল। আচ্ছা মাননীয় পাগল সাহেব, এইবার ঠিক আছে, কি কইবি ক। আচ্ছা ঠিক আছে, আর কি ওই যে নেতার যে কর্মীটা মারা গেল না, এই খুনের পিছে কে দায়ী এটা কি আপনারা জানেন? আরে মূর্খ সিআইডি, যে রক্ষক সেই ভক্ষক। মানে কি? আসলে আমি ছোটবেলা থেকে বাংলা একটু দুর্বল তো, তাই আপনার কথাটা বুঝতে পারলাম না। তুই তো ইংরেজিও পারস না। এত কাহিনী বাদ দে, কি হয়েছে এইটা সোজাসুজি কোন। আরে বলো সিআইডি, তোর এসিপি বানাইছে কেডা? তুই যেই নেতার জন্য এত কিছু করতেছস, সেই নেতাই সবকিছুর জন্য দায়ী, আর ওই নেতাই এই খুনি। তার মানে এই নেতাই সবকিছুর জন্য দায়ী। বস, আপনি এনেই থাকেন, আমি এখন ওই নেতারে যাই ধরতাছি। কিরে এসিপি আমি নাকি তুই? এই যাই হোক, এই আমিও খেলবো। একবার আমি, একবার তুই, একবার আমি। আরে আপনি তাড়াতাড়ি আমার একটা প্লেনের টিকিট বাউ করে দেন। এই এলাকায় যত রকম কাহিনী করছি, এইসব কাহিনী করে এলাকায় আর থাকা যাবে না। তাড়াতাড়ি আমাকে বাইরের রাষ্ট্র নোয়াখালী যাইতে হইব। তাড়াতাড়ি প্লেনের টিকিটটা পাঠান। এই নেতা, তোর সব কুকীর্তি ফাঁস হয়ে গেছে। তুই যদি সব সত্যি কথা কস, তাইলে একটু দয়া করো। যদিও আমার নাম দয়া, কিন্তু আমার মনের ভিতরে কোনো দয়াই নাই। আচ্ছা স্যার, আমি আপনারা সব সত্যি সত্যি কইতাছি, তাইলে আপনি আমার ঘটনাটা শুনেন। আমি যখন ওই দিন রাতে সেহরি খাইতে উঠি, তখন দেখি যে আমার চামচা আমার বউয়ের সাথে প্রেম করতেছে। এইটা দেখে আমার মাথার মধ্যে রক্ত উঠে যায়, আর আমি নিজের কন্ট্রোল করতে পারি না। তখন আমি আমার চামচারে ধরে ওয়ালের মধ্যে মারতে 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 একদম মাইরাই ফেলি। এই আমার কাহিনী। তুই এত কিছু করছস, তোরে তো দয়া দেখানির কোনো প্রশ্নই আসে না। তো গাইস, হোয়াট ইজ আপ, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, ভিডিওটা দেখার পর অবশ্যই আরও বেশি ভালো হয়ে গেছেন। আর সাইডে একটু নয়েজ আসতে পারে, কারণ আমি রাস্তার পাশে বসে কথা বলতেছি কিংবা ভিডিও করতেছি। তো গাইস, ভিডিওটা দেখার পর কি মনে হলো? রমজান নিয়ে ভিডিওটা কি পারফেক্ট আছে, নাকি আরেকটা বানাইতে হইব? আরেকটা বানাইলে কমেন্ট করে দেন। আর আগেরবার যে ভিডিওতে ভালোবাসা দেখাইছিলেন, এবারও সেম ভালোবাসা দেখা দেন। আর এবার কমেন্ট এম না, এবার লাইক এম করে দিতেছি। 30,000 লাইক যদি হয়ে যায়, তাহলে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও পেয়ে যাবেন। আর আরেকটা ভিডিও কি না বানাইতে পারি আপনারা, এটা আপনারা আমারে বইলা দিবেন। তো কমেন্ট করেন বেশি বেশি যে কোন টপিক নিয়ে ভিডিওটা বানানো উচিত এখন নেক্সট আমাদের। তো টিল দেন সবাই ভালো থাকবেন, আর রমজান মাসে বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন, কারণ এটা হলো রহমতের মাস। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা আমাদের প্রধান দায়িত্ব থাকবে। তো আল্লাহ হাফেজ, আর চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।